হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি আজকে মসুর ডাল ভুনা করব। আপনারা চাইলে যে কোনো ডাল এই রেসিপি ফলো করে ভুনা করে খেতে পারেন। তো ডালটা ভুনা করার জন্য আমি এখানে প্রেসার কুকার বসিয়ে দিলাম চুলায়। এখন এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর দিয়েছি কাঁচা জিরা দিয়ে সব কিছু লাল লাল করে ভেজে নিয়ে এখন ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এখানে স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ডালটা যত ভালো কষানো হবে রান্নার পরে খেতে তত বেশি টেস্টি হবে। তো প্রতিদিন পাতলা ডাল না খেয়ে যদি একদিন এইভাবে ডালটা রান্না করেন খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে এই ডালটা খেয়ে দেখতে পারেন এই রেসিপি ফলো করে রান্না করে। তো আমার বাসায় ডাল সবাই অনেক বেশি পছন্দ করে, বলতে পারেন ডাল ছাড়া একদিনও চলে না, রেগুলারই ডাল রান্না করা লাগে। তো আমি ডালের কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো আমার সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনাটা দিয়ে আমি 4টা সিটি দিয়ে নিব। তো আমার 4টা সিটি দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ পর খুলে নিয়েছি ঢাকনাটা, মানে বাসিটা বসে গেলে। তো এখন চুলার জালটা অন করে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি কিছুক্ষণ জাল করে নিব। ডালটা একটু মানে ঘন রাখবো, আপনারা পাতলা খাইতে চাইলে পাতলাও রাখতে পারেন। তো আমি ডালটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঘন করে নিয়েছি। তো আমার ডাল রান্নাটা একদম রেডি। এখন একটা পাত্রে ঢেলে নিলাম, নিয়ে এখানে আমি আগে থেকে জিরাটা ভেজে রেখেছিলাম, তো ভাজা জিরাটা আমি দিয়ে দিলাম। তো ভাজা জিরাটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে ডালের। তো আপনারা চাইলে এভাবে খাবারের শেষে ডালটা দিয়ে ভাতটা খেয়ে দেখতে পারেন। আর এইভাবে ডাল ভুনা করে খেলে মুখের স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে খাবারের পর। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।